আল্লাহর প্রতি ঈমান না আনার কারণে সে জাহান্নামে যাবে কেন? অনেকে প্রশ্ন করে, বিদ্যুৎ যে আবিষ্কার করেছে তার আবিষ্কৃত বিদ্যুতের লাইট দিয়ে কোরআন পড়ে আপনি জান্নাতে যাবেন, আর সে বেঈমান হওয়ার কারণে জান্নাতে যাবে না, কেমন কথা? এই টাইপের আরো অনেক প্রশ্ন আছে। অন্য ধর্মাবলম্বী কোনো মানুষ তাকে জীবদ্দশা যদি আপনি বলতেন চলেন জান্নাতে যাই, তিনি কিভাবে নিতেন এই কথাটাকে? আমি কি বোঝাতে পারি না আপনাদের? দশা বিদ্যুতের আবিষ্কারককে যদি আপনি পাইতেন, এসব বিদ্যুৎ বানানো ছাড়ে চলো জান্নাতে চলো, সে কি আপনার এই আহ্বানকে পজিটিভলি নিতেন? অন্য কোনো ধর্মের মানুষকে যদি আপনি বলতেন যে ভাই জান্নাতে চলো, সে জান্নাত বিশ্বাসিত করে না। মরার পরে আপনি তাকে টেনে যদি জান্নাতে নিতে চান, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? আমি কি বোঝাতে পেরেছি? যে জীবদ্দশার জান্নাতে তাকে টেনে নেওয়া যাইতো না, মরার পর আপনি বলতেছেন হ্যাঁ অমুসলিম হয়েছে, তাতে কি হয়েছে, তার তো অনেক ভালো কাজ আছে, তাহলে কেন সে জান্নাতে যাবে না? এটা কেমন অবিচার? আপনার এই চাওয়াটাই তো অবিচার, আপনার এই চাওয়াটাই তো অযৌক্তিক। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের মতো করে ভাবি। আমরা চিন্তা করি একটা মানুষের সব ঠিক আছে, শুধু ঈমানটা একটু নাই। শুধু ঠিক আছে না, আমাদের মুসলমানদের চাইতে অনেক বেশি ডিসিপ্লিন মেনটেন করে, আচার আচরণ সুন্দর, পারতপক্ষে কোনো পশুকে কষ্ট দেয় না, যদিও মুসলমানকে বোমা মারে, অনেক ভালো ভালো গুণ আছে, এরা জান্নাতে যাবে না, কেমন কথা হলো? ব্যাপারটা কেমন হয়েছে? ধরুন অ্যাকাউন্ট নম্বর, এই যে মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, এম ক্যাশ, অনেকগুলো আছে। দুটা লোক ঝগড়া করছে, পাওনাদার ঝগড়া করছে যে আমি যেই নাম্বার দিলাম তুমি সেই নাম্বারে টাকাটা না দিয়ে আরেক নাম্বার দিছো। আর ওই বেচারা বলতেছে ভাই সবই ঠিক আছে, শুধু একটা ডিজিট ভুল হয়েছিল, 10,000 10,000-এ দিছি। আরেক ভদ্রলোক, তিনিও দেনাদার, তিনি 10,000-এর জায়গায় মাত্র 2,000 দিয়েছেন, তিনিও 10,000 দেনা ছিলেন। তার ব্যাপারে সে এতটা রাগারাগি করছে না, বলছে ভাই 2,000 দিছো, তাও তো দিছো, আমার অ্যাকাউন্টে আসছে ঠিক মতো, ভালো, আর বাকিটা দিয়ে দিও টাইম। এখন একটা লোক 2,000 দিল, তুমি খুশি হয়ে গেলা, আর এই বেচারা 10,000 দিল, পুরাটাই দিচ্ছে, শুধু একটা ডিজিটের ভুলের কারণে এত চেতাচেতির কি আছে? ধরেন 500 বছর আগের বিদ্যুৎ আবিষ্কার হওয়ার আগের পৃথিবীর কোনো মানুষ, তাকে যদি বলা হতো যে এখানে ওয়ালে একটা সুইচ আছে, এখানে টিপ দিলে ওই 20 হাত দূরে ফ্যান ঘোরা শুরু করবে, তার কাছে এই কথাটা কি লজিক্যাল হতো না ইলজিক্যাল হতো? মানুষের তৈরি টেকনোলজি সম্পর্কে এতটুকু গ্যাপ থাকার কারণে যদি কোনো কিছু তার কাছে ইলজিক্যাল মনে হয়, মানুষের সৃষ্টিকর্তা, মানুষের এই ব্রেইনের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কোনো আদেশ, তার কোনো নিষেধ, এটার যৌক্তিকতা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমার বুঝে আসছে না, তার টেকনোলজি আমি ধরতে পারছি না। যে একটা ডিজিটে ভুলে কি হয়েছে, শুধু ঈমান নাই তাতে কি হয়েছে? এই টাইপের কথাবার্তা অনেকটা সেরকম শিশু সুলভ কথাবার্তা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।